মুখ্যমন্ত্রী দরজা খুলে দিলে তৃণমূল দলটাই উঠে যাবে, দাবি অর্জুন সিংয়ের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দরজা খুলে দিলে তৃণমূল দলটাই উঠে যাবে। বুধবার জগদ্দলের মজদুর ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। তার দাবি, মুখ্যমন্ত্রী দরজা খুলে দিলে একটাও বিধায়ক তৃণমূলে থাকবে না, এমনকি সংখ্যালঘু বিধায়করাও বিজেপিতে যোগ দিতে চাইছেন। আমি বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি দরজাটা খুলে দেয়, তৃণমূলে একটা এমএলএ থাকবে না, কি হিন্দু কি মুসলমান সব বিজেপিতে চলে আসবে। অনেক অনেক লোক ফোন করে, আমরা ভাই পার্টি সিদ্ধান্ত যেটা আছে সেটার উপরে বেশ করে চলি। কালকে 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 অনেক দিন ধরে, যেদিন থেকে সরকার গেছে, বেশিরভাগ এমএলএরা যারা জিতেছে মুসলমান, ইভেন মুসলিম এমএলএরাও, তারাও তো মানে রেডি টু ফ্লাই আছে। তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে নিশানা করে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং বলেন, চন্দ্রনাথ রথ খুনে দেবরাজ চক্রবর্তী জড়িত আছে। অভিষেক ব্যানার্জি এবং পার্থভূমি ঘনিষ্ঠ ওই দেবরাজের মধ্যে নিজেকে হিরো সাজার একটা প্রবণতা রয়েছে। দেখুন, দেবরাজের ইনভলভমেন্ট ছাড়া ওই সব জায়গাতে অপরাধী আসতে পারে না। দেবরাজের একটা মানে নিজেকে হিরো সাজার একটা প্রবণতা আছে। পার্থভূমি ঘনিষ্ঠ, সুমিতের ঘনিষ্ঠ, অভিষেক ব্যানার্জি বাড়িতে যাওয়া অ্যাক্সেস ছিল, তো ওর ব্যাপারে অনেক চিন্তা ভাবনা, এজেন্সিকে সার্চ করলে অনেকগুলো তথ্য বেরোবে। বলছি যে আমার মনে হয় যে খুব কম হলে ও দেখবেন ওর বউ বরাবরই বিদেশে যায়, দেবরাজের বউ। এই হাওয়ালা নেক্সেস দিয়ে টাকাগুলো পাঠিয়ে, অভিষেকের টাকাগুলো ওর কিন্তু বিদেশে কোম্পানি ফম্পানি খুলে অ্যাকাউন্ট খুলে রেখেছে। ওই জন্য ওই 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 এতে, অথচ ওদের মধ্যে নিজের মধ্যে রিলেশন ভালো না থাকলেও কিন্তু ওর আওরান নিয়ে এই অনেকগুলো টাকা পাচার হতো।